বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের কারণেই শপথ পাঠ আয়োজন করছে না সরকার। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও চান অনেকেই। এদিকে চলমান আন্দোলনে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। কাল নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের। এ নিয়ে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে সরকার। এদিন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান তোলেন অনেকে। যারা গড়িমসি করছে সেটা আইন উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা, কারণ তারা আমাদের দাবি বা আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে। ওনারা ইচ্ছা করে বিলম্ব করছে, নাহলে এটা বিলম্ব হওয়ার কোনো কথা ছিল না। যে এখানে কোর্টের রায় দিছে, কোর্টের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বেই এই শপথ গ্রহণের ব্যবস্থা করা উচিত। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা তাদের। দুষ্কৃতিকারী এবং তাদের প্রেতাত্মা কিছু রয়ে গেছে প্রশাসনের মধ্যে, বর্তমান সরকারের মধ্যেও কিছু রয়ে গেছে। তারাই বাধাগ্রস্ত করছে জনগণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করতে, তারাই বাধাগ্রস্ত করছে। কোন কারণে ইশরাক হোসেনের শপথে বাধা? নিঃসন্দেহে এটা উপদেষ্টা মণ্ডলীদের চক্রান্ত। চলমান আন্দোলনে স্থবির নগর ভবন। আজও প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কর্মকর্তা কর্মচারীরাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।